ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর। তারই উদ্বেগের কড়া প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু ও ডাকসুর নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জুলাই আন্দোলনে চোখ হারানো জসিমউদ্দিন খান। ইসলামী ছাত্র শিবিরের জয়কে সামনের দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত বলে অভিহিত করেন শশী থারুর। এছাড়া তিনি প্রশ্ন করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জামায়াত ইসলামী সরকার গঠন করবে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটা লিখেছেন তিনি। কংগ্রেস সাংসদ ও সাবেক কূটনীতিক শশী থারুর লেখেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা হিসেবে মনে হতে পারে, কিন্তু এটি সামনের দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। শশী থারুর উল্লেখ করেন, বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে, আর যারা এই দুই দলের উপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকে পড়ছে। থারুর লিখেছেন, যারা এই দুই দলের উপর বিরক্ত তারা জামায়াত ইসলামের দিকে ঝুঁকছে, এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী, বরং জামায়াত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। তারা জামাতকে এখনও অন্য দুই দলের তুলনায় একটি পরিচ্ছন্ন দল হিসেবে দেখছেন। শশী থারুরের এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘমল্লার বসু। ফেসবুকে তিনি লিখেছেন, যদি কোনো প্রতিবেশীকে কিছু শেখাতে চান তাহলে আগে জাতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের পরাজিত করুন। যারা মোদি ও অমিত শাহকে টানা 3 বার হারাতে ব্যর্থ, তার উচিত নয় অন্য দেশের একটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মাথা ঘামানো। অপরদিকে শশী থারুরের এমন মন্তব্যে ডাকসুর নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন খান ফেসবুকে লিখেছেন, নিজ দেশের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চলমান সমস্যাগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করুন। ভারতে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম, খ্রিস্টান, দলিত এবং আদিবাসী ক্রমাগত বৈষম্য এবং সহিংসতার শিকার হচ্ছে। একটি প্রকৃত গণতন্ত্র তার সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষা করে, এবং আমরা দৃঢ়ভাবে ভারতীয় নেতাদের অনুরোধ করি, প্রতিবেশী দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সমালোচনার আগে তারা যেন নিজ দেশের ন্যায় বিচার এবং সমতার প্রতি অগ্রাধিকার দেন। এম আর আকাশ, আজকাল।